হ্যালো ফুটবল ফ্যান। সো দেখতে দেখতে ফাইনালি বিশ্বকাপের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী 19 তারিখ স্পেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে বর্তমানে অনেক আলোচনা চলতেছে। ফাইনালটা কে জিততে পারে, কার হাতে উঠতে পারে এবারের বিশ্বকাপ। 2022 যেহেতু আর্জেন্টিনা নিয়েছে, এবারও কি আর্জেন্টিনা নিতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। বাট স্পেন স্পেনের দিকে আলাদা নজর অবশ্যই থাকবে, কেননা ফ্রান্সের সাথে যেইভাবে পারফরমেন্স করে স্পেন ফাইনালে উঠেছে। সো আই থিঙ্ক এবারের ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত বিশ্বকাপে স্পেন যে পরিমাণ পারফরমেন্স করেছে, আপনি যদি একটু দেখতে চান তাহলে এই ওয়ার্ল্ড কাপে স্পেন এখন পর্যন্ত মোট একটি গোল খেয়েছে, সেটা হচ্ছে বেলজিয়ামের বিপক্ষে। সো এর থেকে বোঝা যায় স্পেন ডিফেন্সিভলি, অ্যাটাকিং, মিডফিল্ড, মানে সব পজিশনে ওরা আসলে অনেক ভালোভাবে আগায় রয়েছে। বাট অন্যদিকে যদি আপনি আর্জেন্টিনার কথা চিন্তা করেন, তাহলে সে নকআউট স্টেজ থেকে শুরু হওয়া ক্যাপ ভার্দের সাথে আহ, এখন পর্যন্ত প্রায় প্রতিটা প্রতিটা ম্যাচেই মোটামুটি সাফার করেছে। যখন একটি গোল খেয়েছে তারপরে কামব্যাক শুরু হয়েছে। বাট আপনাকে এটাও মানতে হবে আর্জেন্টিনার মাইন্ডসেট অনেস্টলি খুবই স্ট্রং, এবং তারা খুবই কনফিডেন্সের সাথে এখন পর্যন্ত আগায় যাইতেছে। কেননা একবার পিছায় পড়ার পরও বারবার এইভাবে কামব্যাক করা সত্যি আনবিলিভেবল। সো আমরা একটা দুর্দান্ত ফাইনাল দেখতে চলেছি আগামী 19 তারিখ। শেষ পর্যন্ত এটাই দেখা যাবে কার হাতে উঠতে চলেছে এবার 2026 সালের ওয়ার্ল্ড কাপ।